অবশেষে দ্বিতীয় বিবাহ নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন আল্লামা মামুনুল হক। আসুন দেখি উনি কি বলেছেন। জান্নাত আরার সাথে আমার বিয়ের প্রসঙ্গ। জান্নাত আরা ইতিপূর্বে আমার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিল এবং আব্দুর রহমান জামি ও ওবায়দুর রহমান তামিম নামে তাদের দুজন সন্তান রয়েছে। বনিবনা না হয় তারা উভয় স্বেচ্ছায় বিচ্ছেদ ঘটায়। একটা সময় জান্নাত আরা স্বপ্রণোদিত হয়ে ফোনে আমার সাথে যোগাযোগ স্থাপন করে এবং আমার সহযোগিতা কামনা করে। আমি তাকে আমার পরিবারের কথা বলে এই মর্মে প্রস্তাব দেই যে সমতার ভিত্তিতে স্ত্রীদের যে অধিকার দেওয়ার বাধ্যবাধকতা ইসলামে রয়েছে আমি সেটা দিতে পারবো না। এতে যদি সে সম্মত থাকে তাহলে আমি তাকে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সে স্বেচ্ছায় প্রস্তাবে সম্মতি জানালে আমি তার কাছ থেকে সুস্পষ্ট শব্দে বিবাহের ইজিন গ্রহণ করি এবং শরীয়তের বিধান মোতাবেক আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করি। উল্লেখ্য, ফকিহগণ কোরআন সুন্নাহর দলিলের আলোকে সাব্যস্ত করেছেন যে স্ত্রীর যে অধিকার স্বামীর ওপর ওয়াজিব তা স্ত্রী স্বেচ্ছায় ত্যাগ করলে তা গ্রহণযোগ্য হবে। বিবাহের পর আমি তাকে ঢাকা মোহাম্মদপুরস্থ কোরআন শিক্ষার কেন্দ্র নুরানি কোর্সে ভর্তি করিয়ে দিই এবং সেই কোর্স সুসম্পন্ন করে। এভাবে কিছুদিন থাকার পর নিজ আগ্রহে সেলাই প্রশিক্ষণ সহ মেয়েলি কিছু কার্যক্রমের প্রশিক্ষণের একটি প্রতিষ্ঠানে সে কাজ শিখতে থাকে। প্রথম দিকে ঢাকায় তার এক বোনের বাসায় অবস্থান করত। এরপর স্বেচ্ছায় অন্য বাসায় সাবলেট হিসেবে বসবাস করা শুরু করে। আমি প্রয়োজন মতো তার সাথে সাক্ষাৎ করতাম এবং সময় দিতাম। বিবাহ গোপন রাখা প্রসঙ্গ। এটা সবাই জানি, আমাদের উপমহাদেশে একাধিক বিবাহ একটা জটিল বিষয়। অধিকাংশ ক্ষেত্রে যারাই একাধিক বিবাহ করেন তারা প্রথম পরিবার থেকে একটা সময় পর্যন্ত লুকিয়ে রাখেন, কারণ পরিবার কোনোভাবেই তা মানতে চায় না। স্বাভাবিকভাবে আমার সন্তান ও পরিবারে ওই মুহূর্তে আমি অস্থিরতা তৈরি করতে চাইনি। রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতার জটিলতায় কাবিন করাটাও সমস্যাপূর্ণ ছিল, আর ইসলামেও কাবিন করা বাধ্যতামূলক নয়। আমার প্রথম বিবাহ স্ত্রী রাষ্ট্রীয় আইনে অপ্রাপ্ত বয়স্কা হওয়ায় কাবিন করিনি। তবে একাধিক বিবাহের বিষয়টি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ জানত। আমি সতর্কতামূলক জানিয়ে রেখেছিলাম। রয়্যাল রিসোর্ট থেকে পুলিশ কর্মকর্তা এএসপি মহোদয় আমার সেই ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্য থেকে একাধিক নির্ভরযোগ্য সুপরিচিত ব্যক্তির সাথে আলাপ করে আশ্বস্ত হয়েছিলেন এবং আমার পক্ষে কিছুটা ভূমিকা পালন করেছিলেন। ফলে তাকে হাসিনা সরকারের চরম নিগ্রহণের শিকার হতে হয়েছে। আর যারা আমার বিবাহের বিষয়ে নিজেদের অবগত হওয়ার বিষয়টি প্রকাশ করেছিলেন তাদের ওপর দিয়েও বয়ে গেছে ভয়াবহ ঝড়। তাদেরকে উপর্যুপরি চাপ প্রয়োগ করা হয়েছে তারা যেন আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দেন। আল্লাহ সেই সকল ওলামা একরামকে যথাযোগ্য বিনিময় দান করুন। তারা কেউ কেউ দেশ ছেড়ে ফেরারি জীবনযাপন করেছেন, কিন্তু গোয়েন্দাদের কথায় রাজি হননি। রয়্যাল রিসোর্টে আরেকজনের নাম এন্ট্রি প্রসঙ্গ। আমার আইডি কার্ডের বিস্তারিত পরিচয় স্ত্রীর নাম আছে আমিনা তাইবা, আর জান্নাত আরার আইডি কার্ডে তার নাম হলো শাহিদা ইসলাম এবং স্বামী হিসেবে শহীদুল ইসলামের নাম লেখা, যা তখনও পরিবর্তন করেনি। তাই আমরা দুজন কথা বলি স্ত্রীর ঘরে আমার প্রথমার নাম বলেছিলাম। ফোন কলে প্রথমার কাছে শহীদুল ইসলামের ওয়াইফ বলে পরিচয় দেওয়া প্রসঙ্গ। আমার প্রথম স্ত্রীকে বিষয়টি যেভাবে শান্ত মাথায় বললে তার জন্য মেনে নেওয়া সহজ হতো সেটা করতে পারিনি। তা আমি তার কাছে জান্নাত আরার সাবেক পরিচয় বলেছি। যেহেতু জান্নাত আরাকে আগে থেকে সে শহীদুল ইসলামের ওয়াইফ হিসেবে চিনত, একজন নাগরিক, প্রাইভেসি নষ্ট ও সুশীল সমাজের দ্বিচারিতা। আমি কিংবা জান্নাত আরা, ঝর্ণা, আমরা কি বাংলাদেশের প্রচলিত কোনো আইন ভঙ্গ করেছি? কিংবা আমি অথবা আমরা কেউ কি কারো কাছে কোনো অভিযোগ দায়ের করেছি? আমরা তো সেখানে স্বেচ্ছায় গিয়েছিলাম। তাহলে পুলিশের নেতৃত্বে জোরপূর্বক আমাদের ঘরে ঢোকা কোন আইনে বৈধ হলো? রাষ্ট্রীয় উদ্যোগে একের পর এক আমাদের ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা এবং অনেক ক্ষেত্রে তাকে বিকৃত করার বৈধতা কোন আইনে আছে? আমি রাষ্ট্রীয় কোনো আইন লঙ্ঘন করিনি, শরীয়তের আইনও লঙ্ঘন করিনি, কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্র প্রকাশ্যে এই অন্যায়গুলো করল। কোনো একজন সুশীল কি এই ব্যাপারে কোনো কথা বলল? একটি রাষ্ট্রের এমন নির্লজ্জ ভূমিকা সরকার বা রাষ্ট্র কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্ন না করে সবাই আমাকে ঘায়েল করার জন্য মরিয়া হয়ে উঠল। ধিক এই রাষ্ট্রযন্ত্রকে, ধিক এই সুশীলতাকে, ধিক এই দ্বিচারিতাকে। এখনও যারা এই নির্মম রাষ্ট্রীয় নির্লজ্জতার সুরে সুর মিলিয়ে কথা বলে হাসিনার নির্লজ্জতাকে বৈধতা দেয়, তাদের নীতি নৈতিকতা কোন লেভেলের? নাকি নীতি নৈতিকতা শুধু লুঙ্গির তলেই থাকে?
রাষ্ট্র চেয়েছিল করতে আমাকে ধ্বংস, আল্লাহ করেছেন আমাকে রক্ষা। নারায়ণগঞ্জের রিসোর্ট কাণ্ডের পর তৎকালীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর তৎকালীন ডিজি মেজর জেনারেল TM জোবায়ের আমার সাথে বসেছিল, আমাকে অফার করেছিল আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অবস্থান নিতে। আলহামদুলিল্লাহ, আমার বুঝে এসেছিল যে আমাকে ট্র্যাপে ফেলে আমার দ্বারা ইসলামের বড় ক্ষতি করতে চায়। আমি তাদের অফার গ্রহণ করিনি। আল্লাহ আমাকে হেফাজত করেছেন। রয়্যাল রিসোর্ট থেকে জান্নাত আরাকে মহিলা পুলিশ নিজেদের দায়িত্বে এগিয়ে দিয়ে যায় মাওলানা নোমান কাসেমির বাসায়, কিন্তু পরে আবার তারাই জান্নাত আরাকে বাবাকে ধরে ঢাকায় এনে তাকে দিয়ে জিডি করায় এবং জান্নাত আরাকে আমার বাসা থেকে তুলে নিয়ে যায়। হাফেজ শহীদুল ইসলাম জান্নাত আরার প্রাক্তন স্বামীকে তুলে এনে আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ানোর জন্য সব রকম চেষ্টা করে। তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন, কিন্তু তাদের কথায় সম্মত হননি। জান্নাত আরাকে 6 মাস পর্যন্ত তাদের হেফাজতে রেখে এমন ভীতি প্রদর্শন করেছে যাতে একজন নারী তাদের কিছু কথা সায় না দিয়ে থাকতে পারেনি। এমনকি DJFI এর তত্ত্বাবধানে তাকে আদালতে হাজির করা হয় এবং DJFI এর একজন লেডি কর্মকর্তা কাঠগড়ায় তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকে। পুরো আদালত ছিল সেদিন DJFI এর নিয়ন্ত্রণে। তার সন্তান আব্দুর রহমানকেও তারা বিভ্রান্ত করে কিছু বিবৃতি বক্তব্য দেওয়ায়। পরবর্তীতে আদালতে সাক্ষী দেওয়ার সময় যখন তারা আবার আব্দুর রহমানকে ধরে আনে, তখন সে প্রায়শ্চিত্ত করে কাঠগড়ায় দাঁড়ানোর আগ পর্যন্ত তাদের শিখিয়ে দেওয়া বুলি আওড়ায়, কিন্তু আদালত শুরু হলে কাঠগড়ায় দাঁড়িয়ে সে অকপটে প্রতিটি সত্য কথা বলে যেতে থাকে। বিচারক সহ সরকারি পিপি এবং পুলিশ স্তম্ভিত হয়ে যায় এবং একে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে আর দাঁত কটমট করতে থাকে। ঘটনার সাথে সংশ্লিষ্ট একমাত্র সাক্ষীর এমন সাক্ষ্যের মাধ্যমে তাদের পুরো নাটক মাঠে মারা যায়। প্রসঙ্গ মোতাবিক ফ্যাসিবাদী হাসিনার লীগ প্রশাসন ও মিডিয়া নানা রকম মিথ্যা ও বানোয়াট সংবাদ ছড়ায়। রিমান্ড জিজ্ঞাসাবাদের বরাতে মিথ্যাচারগুলো অবলীলায় করে যায়। নানা ধরনের আজগুবি কথাবার্তা মিডিয়া লিখতে থাকে। চুক্তিভিত্তিক বিয়ে, সাময়িক বিয়ে, এই জাতীয় ডাহা মিথ্যা কথা তারা একের পর এক প্রচার করে যায়। অথচ বাস্তবতা আদৌ এমন ছিল না। আমাদের বিয়ে ছিল সম্পূর্ণ শরীয়তসম্মত ইসলামী বিয়ে। সাময়িক অথবা মুতা বিয়ের কনসেপ্ট হাসিনার তৈরি মিথ্যা প্রোপাগান্ডা। একজন ডিভোর্সি নারীকে বিয়ে করা কি অপরাধ? এটাকে কোন দেশের পরিভাষায় কটাক্ষ করা যায়? জান্নাত আরা ঝর্ণার বর্তমান অবস্থান 2019 থেকে 2025 সাল পর্যন্ত 6 বছর আমাদের বিবাহ বন্ধন টিকেছিল, কিন্তু 2021 এর ঘটনার পর পরস্পর কিছু মনোমালিন্য সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে এক পর্যায়ে আমরা আলোচনার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করি। 2025 সালের মার্চ মাসে বিচ্ছেদের আগ পর্যন্ত, এমনকি আমার কারাবাসকালীন সময়েও তার ভরণ পোষণ সহ প্রাপ্য অধিকার আদায় করি। চরিত্র হননের ঘৃণ প্রয়াস, রাজনৈতিক কিংবা আদর্শগত মত পার্থক্যের কারণে অনেকেই ফ্যাসিস্ট হাসিনার এই নির্লজ্জ মব সন্ত্রাস ও মিথ্যাচারের ঘটনাকে পুঁজি করে আমাকে ঘায়েল করার অপপ্রয়াস চালায়। তারা মনে করে কটূক্তি বা কটাক্ষ করলেই সত্য, ন্যায়, ইসলাম ও দেশ জাতির পক্ষে কথা বলতে আমি কুণ্ঠিত হয়ে যাব। তাদের মনে রাখা উচিত, কুৎসা রটনা ও ঘায়েল করা ভয়াবহ অনেক পর্ব আমি আল্লাহর রহমতে পেছনে ফেলে এসেছি। নারায়ণগঞ্জের আদালতে এমনও দিন গিয়েছে যে আমার পক্ষে একজন আইনজীবীকে পর্যন্ত উপস্থিত হতে দেওয়া হয়নি। অপরদিকে আওয়ামী লীগের সকল পান্ডা আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তা DJFI এর নেতৃত্বে একত্রিত হয়ে আমাকে অশ্লীল গালিগালাজ করেছে, হেনস্থা করেছে। চরম অসহায় অবস্থায় আদালতে ঘন্টার পর ঘন্টা ফেলে রেখেছে। আল্লাহর মেহেরবানিতে আমি কখনো ভেঙে পড়িনি। আল্লাহর রহমতের ওপর ভরসা রেখেছি। পরবর্তীতে অবশ্যই বিএনপি ও জামাত সহ আমাদের আইনজীবীদের বিপুল উপস্থিতিতে আওয়ামী গুন্ডাজীবীগুলো চুপসে গিয়েছিল। সে উত্তাল সময়ে গোয়েন্দা বাহিনী চরিত্র হননের ভয় দেখিয়ে আমাকে দিয়ে ইসলামের বিপক্ষে কিংবা আল্লামা বাবুনগরীর বিপক্ষে টু শব্দ উচ্চারণ করতে পারেনি। ব্ল্যাকমেইলিং করে কাউকে সত্য উচ্চারণে কুণ্ঠিত করে ফেলার নির্মম অনেক ইতিহাস আমাদের জানা আছে, আর তাই প্রথম দিন থেকেই এই ব্যাপারে আমি সজাগ ছিলাম। আমার একজন ব্যক্তির সম্মান রক্ষার চেয়ে সত্যের সম্মান অনেক ঊর্ধ্বে। কাজে আমি রাষ্ট্রীয় নির্লজ্জতার কাছে আত্মসমর্পণ করিনি এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমতে বিজয়ে বেশে বেরিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার আত্মবিশ্বাসের পারদ অনেক উপরে আছে। এই সকল ছোট লোকদের কুৎসা ও রটনার পরোয়া করার সময় আমার নেই, ইনশাআল্লাহ। তো যাই হোক,
মাওলানা মামুনুল হক লম্বা চড়া স্ট্যাটাস দিয়েছেন এবং যারা তার উপর মিথ্যা অপবাদ আরোপ করেছে তাদের প্রতি তিনি মুবাহালার আহ্বান জানিয়েছেন এবং বলেছে যারা তাকে কটাক্ষ করছে তিনি আরও বেশি শক্তিশালী হবেন আর কোনোভাবেই তিনি ভেঙে পড়বেন না। তো এটাই ছিল মামুনুল হকের বক্তব্য। এখানে আপনাদের যদি কোনো মতামত থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্নগুলো করতে পারেন, তাহলে দেখি এগুলার জবাব আরও স্পষ্ট হয়েছে কিনা তার বক্তব্য থেকে।